বন্ধুরা, আজকে কথা বলবো স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির এক ধামাকা আপডেট নিয়ে। পর্দায় আসতে চলেছে লক্ষ্মী ঝাঁপির মহাসপ্তাহ, আর এই মহাসপ্তাহে এমন একটা মোড় আসতে চলেছে যা গল্পটাকে পুরো উল্টে পাল্টে দেবে। গল্পে তুলপা শুরু হচ্ছে দীপকে ঘিরে। মিস্টার দীপ সরকারের তৈরি করা সিকিউরিটি কোড হ্যাক করে দুষ্কৃতিকারীরা নাকি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। পুলিশ এসে শটান তাকে চুরির দায়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দীপ বারবার চিৎকার করে বলছে সে নির্দোষ, তাকে একটা গভীর ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। কিন্তু পুলিশ কি আর অত সহজে ছাড়ে? পুলিশ দীপকে সবার সামনে থেকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। ওদিকে বাহিরে তখন মিডিয়া আর উত্তেজিত জনতার তুমুল হট্টগোল, এবং উত্তেজিত জনতা স্লোগান দিচ্ছে দীপকে নিয়ে। চারদিকে শোরগোল পড়ে গেছে যে দীপ সরকার একজন প্রতারক। উত্তেজিত জনতার ভিড়ের মাঝে তখন রনিত মিশে যায় এবং দীপকে লক্ষ্য করে পাথর ছুড়ে দেয়। ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় আমাদের আসল হিরোইন। ঝাঁপিয়ে এসে পাথরটা হাত দিয়ে আটকে দিল এবং দীপের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, যেখানে বাঘের ভয় সেখানেই তো ঝাঁপির উদয়। একদম সিনেমার হিরোইনের মতো এসে ঝাঁপি সেই পাথরটা হাত দিয়ে আটকে দেয়। আর শুধু আটকানোই নয়, ভরা সমাজের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে চ্যালেঞ্জ করে বলে দীপ সরকার নির্দোষ, আমি থাকতে ওর গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। ভাবা যায় কি দারুণ একটা ডায়লগ। তাহলে বন্ধুরা, এবার আসল প্রশ্ন হলো, ঝাঁপি কি পারবে দীপের উপর লাগা এই কলঙ্ক মুছে তাকে নির্দোষ প্রমাণ করতে? কে আছে এই কোটি কোটি টাকার চুরির পেছনে? ইনকা আর রনিত নয় তো? আর ঝাঁপি কি করেই বা প্রমাণ করবে তার দীপ নির্দোষ? এই সব কিছুর উত্তর জানতে আপনাদের চোখ রাখতে হবে আগামী 25 থেকে 31শে মে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের কি মনে হয় ঝাঁপি কিভাবে বাঁচাবে দীপকে? কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন।